ব্যবসার মাধ্যমে ব্রাঞ্চগুলি ক্যাটাগরাইজেশন করতে হবে। স্যানিটেশন কর্মীদের মজুরি করতে হবে। ধর্মঘট আজকে সারাদিন ব্যাপী একদিনের প্রতীক ধর্মঘট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা এবং প্রধান কার্যালয় রিজনাল অফিস সবগুলোতে আজকে একদিনের প্রতীক ধর্মঘট আমরা পালন করছি। এই ধর্মঘটের যা মূলত কারণ সেগুলো হচ্ছে আমরা 10 দফা দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের নিকট চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছিলাম, বাট সেগুলো নিয়ে কোনো রকম ডিসকাশনের মাধ্যমে সলিউশন হয়নি। ম্যানেজমেন্টের থেকে কোনো রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এই কারণে আজকে আমাদের স্ট্রাইকের পথ বেছে নিতে হয়েছে। তার আগে স্ট্রাইকের আগে দুবার কনসিলিয়েশন মিটিং হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাকেন আমাদেরকে এবং ব্যাংক ম্যানেজমেন্টকে কনসিলিয়েশন মিটিংয়ের জন্য, যেন একটা এমিকেবল সলিউশনে আসা যায় ডিসকাশনের মাধ্যমে। 27 ফেব্রুয়ারি একটি মিটিং হয় যেখানে কোনো সলিউশনে আসা যায়নি। তারপর আরেকটা ডেট দেওয়া হয় 6 মার্চ, সেখানে আমরা ইউনিয়নের পক্ষ থেকে অ্যাটেন্ড করি, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ ওই প্রোগ্রামটি অ্যাটেন্ড করেনি, মিটিংটি অ্যাটেন্ড করেনি, যে কারণে আর সলিউশনের কোনো রাস্তা বাকি থাকেনি। তো আজকে আমাদের এই ধর্মঘট আমরা পালন করতে বাধ্য হয়েছি। এই ধর্মঘটে আমাদের যারা কর্মচারী, যারা আমাদের সাথীরা আছে, ওদের যদি আনুমানিক হিসাব বলি তো প্রায় 20 থেকে 30 লাখ টাকা আমাদের বেতন লস হচ্ছে আজকে, কারণ একদিনের পে কাট হবে। তো তারপরেও এই গণহারে স্ট্রাইকে সবাই পার্টিসিপেট করছে, কারণ যে প্রবলেমগুলো আছে সেগুলো খুবই সিম্পল, খুবই মৌলিক, যেমন কাজে সুষ্ঠু পরিবেশ, ডিগনিফাইড ওয়ার্ক এনভায়রনমেন্ট, তারপর আমাদের যে পেন্ডিং অ্যালাউয়েন্সেসগুলো আছে, যেগুলো গভর্নমেন্টের নোটিফিকেশন ওয়াইজ গভর্নমেন্ট অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছে ব্যাংকে যে এই জিনিসগুলো বাকি আছে এগুলোকে তোমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দিনের পর দিন সেগুলোকে ডেফার করা হচ্ছে, আজকে দেবো কালকে দেবো করে সেগুলো আর হয়ে উঠছে না। তো আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আগের বছর আমাদের স্ট্রাইক কল করা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের কমিটমেন্টে আমরা আগের বছর স্ট্রাইক ডেফার করি যেন পাবলিক যে আমাদের কাস্টমার সার্ভিস সেটা ডিসরাপ্ট না হয়। কিন্তু আজকে আমাদের এই স্ট্রাইক করতে আমরা বাধ্য হই এই কারণে, কারণ কোনো রকম মাঝামাঝি রাস্তা ম্যানেজমেন্ট বাকি রাখিনি যে ডিসকাশনের মাধ্যমে জিনিসটি সমাধান করবে। মূলত তো আপনাদের কয়টা দাবি? আমাদের 10 দফা দাবি। আপনার নামটা? আমার নাম অতনু ধর, জেনারেল সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন।